আমরা বারংবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। এই খুনি যেই ছাত্রলীগের নিষিদ্ধের জন্য আমরা কর্মসূচি করেছি, আমরা আলটিমেটাম দিয়েছি, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তবে কেন এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না জানতে চাই। আমরা উপদেষ্টাদের কাছে জানতে চাই। এই 180 দিন পরে এই উপদেষ্টারা কি করতে পেরেছেন? আমরা যদি প্রশ্ন করি, গণ অভ্যুত্থানের পরে যেই কাজটি সবার আগে এই সরকারের করার কথা ছিল, এই আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা, সেটি তারা করতে পারে নাই। দ্বিতীয় নাম্বার, তাদের যে কাজটি করা দরকার ছিল, এই শহীদদের পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, শহীদ আহত আন্দোলনে অংশগ্রহণকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সেটি তারা দিতে পারে নাই। বরং আমরা দেখেছি যে 626 জনকে ক্যান্টনমেন্টে নিরাপদে রাখা হয়েছে। আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ওবায়দুল কাদের সহ নিরাপদে বাংলাদেশ থেকে পার করিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে জামিনে বের করে দেওয়া হচ্ছে। এই যে গতকালকেই তো মনে হয় যে ডিবির হারুনের যে ক্যাশিয়ার সাদেক, তাকে গ্রেফতার করা হয়েছিল, 3 দিনে সে জামিনে মুক্ত হয়ে গেছে। এখন কথা হলো, যদি গ্রেফতার করে জামিনে মুক্তই করে দিতে হয়, তাহলে আপনাদেরকে গ্রেফতারটা করলেন কেন? আপনাদেরকে বুঝতে হবে উপদেষ্টা মন্ডলীরা, এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা কোনো নিরপেক্ষ সরকার নয়। এই সরকারের অবস্থান হচ্ছে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমার কাছে মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা হয়েছেন, তাদের মাথার ভিতরে মনস্তাত্ত্বিক একটা পরিবেশ, তারা ভাবতেছে তারা মনে হয় তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, শুধু আওয়ামী লীগের জন্য যদি 5টা কলা থাকে, 5টা দল থাকে, আওয়ামী লীগ, বিএনপি, গণ অধিকার, জামাত, এরকম, তাহলে আওয়ামী লীগকে একটা কলা দিতে হবে, এরকম সুষম বন্টনের চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চিন্তা কি তাদের মাথা থেকে আসতেছে, না এই চিন্তা অন্য কোন জায়গা থেকে কোন প্রভুরা ঢুকিয়ে দিচ্ছে? সেই প্রশ্ন আমরা তাদেরকে করতে চাই। সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে? দেখেন, এই যে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করছে, হরতাল ঘোষণা করছে, অবরোধ কর্মসূচি করছে, এবং দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবীদেরকে তারা গুপ্ত হত্যা করতেছে। এবং আরো যদি বলি, আমাদের এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এখন তারা টহল দিচ্ছে, বিভিন্ন সময় তারা আশপাশে ঘোরাফেরা করছে। কিভাবে তারা একটা অন্তর্ঘাতমূলক পরিস্থিতি তৈরি করতে পারে? এখন আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়, আমি আপনি আপনারা গিয়ে যদি সেইখানে বাধা প্রদান করি, আমরা কি তাহলে তাদের রাজনৈতিক অধিকারে বাধা প্রদান করছি না? কারণ রাষ্ট্র তো তাদেরকে নিষিদ্ধ করা নাই। তার মানে দেখেন, যারা সরকারে আছেন তারা এখানে কি তাহলে আমাদেরকে নিয়ে একটা গেম খেলতে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, আবার জনগণকে বলছে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের আদর্শে কেউ রাজনীতি করতে পারবে না। এটা কিভাবে হয়? এটা কি কোনোভাবে সম্ভব? তাই আমরা বলবো, উপদেষ্টারা যেই বক্তব্য দিচ্ছেন, আপনারা সেই আওয়ামী লীগের মন্ত্রীদের মতো, এমপিদের মতো একই রকম জনগণের সাথে বিচারিতা করেন না। আপনাদের কি এই আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে বোকা মনে হয়? হ্যাঁ, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু আপনাদেরই সহযোদ্ধা। আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা আমাদেরই সহযোদ্ধা। অনেকেরই হাতে আপনাদের রাজনীতির হাতে করে, এটা মনে এত চালাকি করবেন না। যে ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আপনারা এখন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে জনমত সংগ্রহ করেন, 56,000 বর্গ মাইলে নগর বন্দরে গ্রামে জনমত সংগ্রহ করেন যে এই উপদেষ্টা মন্ডলীদের 180 দিনের কর্মকাণ্ডে কতজন সন্তুষ্ট আছে। সাংবাদিক ভাইরা আছেন, আমি অনুরোধ করব, আপনারা আপনাদের যে মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলো থেকে আপনারা জনমত সংগ্রহ করেন যে এই উপদেষ্টাদের 180 দিনের কর্মকাণ্ডে দেশের মানুষ সন্তুষ্ট কিনা। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, বেশিরভাগ ভোট করবে দেশের মানুষ সন্তুষ্ট না। যদি সন্তুষ্ট হয়, আমি মনে করি তারা এখানে রাষ্ট্র চালাইতে পারে। আর দেশের মানুষ
যে বিপ্লবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা যদি এই উপদেষ্টাদের উপরে সন্তুষ্ট না থাকে, তাহলে কি এই উপদেষ্টাদের আরো রাষ্ট্র চালানোর কোনো অধিকার আছে? আছে? তাই, কারণ তারা কিন্তু ভোটে এই উপদেষ্টা হয় নাই। তাই বলছেন যে তাদের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দরা, গণ অভ্যুত্থান। এই প্রশ্নটি আমি তাদের কাছে রাখছি। এবং আওয়ামী লীগ কেন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তার আরেকটি কারণ হচ্ছে যারা এই গণহত্যা চালিয়েছে, নিষ্পাপ শিশুদের উপরে গুলি চালিয়েছে, 2000-এর অধিক আমাদের ছাত্র ভাই বন্ধু শ্রমিক জনতাকে হত্যা করেছে, নৃশংসভাবে খুন করেছে, লক্ষাধিক আমাদের ভাই বোনদেরকে যারা আহত করেছে, যাদের অনেকেরই আর চোখ কোনোদিন ভালো হবে না, চোখে দেখবে না, মাথা ফেটে গেছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, আর কোনোদিন ঠিক হবে না। তাহলে তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা কি চায়, আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা? তারা কি চায়? যারা বুক চিতিয়ে এই রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে, যে তরুণ তুর্কিরা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি চায়, আওয়ামী লীগকে রাজনীতি তারা আবার ফিরে আসতে চায় কিনা? তারা তো চায় না। দেখেন নাই ধানমন্ডি 32-এর কার্যক্রম, সারা বাংলাদেশে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবীদের বিক্ষোভ ক্ষোভ আপনারা দেখছেন না? এটা কি, এটা কি মেসেজ দিচ্ছে? এটার মেসেজ একটাই, এই বাংলার মাটিতে তারা আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না। আর যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন, বিভিন্ন সংস্কার কমিশনে আছেন, তার ভিতরে অনেকেই আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে যতদিন রিমান্ডে ছিলাম, তারা ততদিন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার নাম নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়। তাহলে তারা কিভাবে বুঝবে যে রাজপথে আওয়ামী লীগকে কিভাবে মোকাবেলা করতে হবে?